সাহাবীর নাম আব্দুল্লাহ। জোরে একটু আওয়াজ করে বলেন কি নাম? সবাই একটু দিল দিয়া বলেন কি নাম? শহীদ হয়েছেন উহুদ যুদ্ধে। জোরে কোন যুদ্ধে? উহুদ যুদ্ধে যখন তিনি শহীদ হয়েছেন, আল্লাহ নিজে আব্দুল্লাহরে ডাক দিছে আল্লাহর জান্নাতে, আব্দুল্লাহ তোর কি লাগবে একটু আমারে বল। জোরে কোন আল্লাহ। সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ আপনার কাছে আর কিছু চাই না, শুধু চাই 1000 বার আপনি জীবন দিবেন, 1000 বার আমি দুনিয়ায় যাব, 1000 বার উহুদ প্রান্তে শহীদ হব, আবার ডাক দিবেন চলে আসব, 1000টা জীবন মালিকের রাহে কোরবান করে দেব। আল্লাহ পাক ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ জীবন তো একটাই, আর জীবন দেওয়া যাবে না, ফয়সালা চূড়ান্ত হয়ে গেছে। আল্লাহর নবী আল্লাহ ওহী করে জানায় দিলেন, আব্দুল্লাহ আমার কাছে 1000টা জীবন চায়, 1000 বার শহীদ হবে, 1000টা জীবন নিয়ে 1000 বার শহীদ হবে। আল্লাহ পাক তৎক্ষণাৎ জানায় দিলেন নবীকে, নবী আমি আব্দুল্লাহকে বলেছি, আব্দুল্লাহ তুমি আমার কাছে বড় দামি। জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। তবে আর তো দুনিয়ায় যাওয়া যাবে না। নবী আব্দুল্লাহর সন্তান জাবেরকে ডেকে আনস। একটু আওয়াজ করে বলেন তো, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তানের নাম কি? আমরা তো দিনের জন্য কিছু দেই নাই মিয়া, ওনারা জীবন দিয়া 1000 বার জীবন দিতে চায়। জোরে করে আল্লাহু আকবার। জাবেরকে ডেকে নবীজি বলেন, জাবের তোমার আব্বার সঙ্গে আল্লাহ কথা বলেছেন, তোমার আব্বা 1000 বার জীবন চায়, 1000 বার আবার শহীদ হতে চায়। ও জাবের আমি তোমার জন্য কি করতে পারি? নবী ঘরের মধ্যে তেমন কোনো খাবার নাই, দিনের জন্য আব্বা সব দিয়ে গেছে, জীবনও দিয়ে গেছে। আল্লাহ নবী বললেন, আমি কি করতে পারি রে জাবের? আমার অনেকগুলো পাওনাদার আছে, আব্বা রেখে গেছে, প্রতিদিন আমার কাছে গিয়ে পাওনা চায়, আমার বড় কষ্ট লাগে। আল্লাহ নবী বললেন, জাবের ঘরে কি আছে? সামান্য অল্প কয়েকটা খেজুর আছে। নবীজি বললেন, যাও নিয়ে আসো। নিয়ে আসা হলো। আল্লাহ নবী খেজুরগুলো বিসমিল্লাহ বলে ধরে নাড়াচাড়া দিলেন। নবীজি এবার ডাক দিয়ে বললেন, যাও পাওনাদারদেরকে ডাকো। একটা একটা করে পাওনাদার নবীজি ডাকলেন, মেপে মেপে ওজন করে খেজুরগুলো দিলেন। না এত টাকা তুমি পাবে, এই কয়টা খেজুর না। আল্লাহ নবী বরকতি খেজুরগুলা দিলেন। সামান্য কয়েক মুষ্টি খেজুর দিয়ে নবীজি তার বরকতি হাত দিয়ে মেপে মেপে পাওনাদারদের পাওনা পরিশোধ করে জাবেরকে বললেন, জাবের ঘরের মধ্যে বাকি খেজুরগুলা তুমি নিয়ে নাও। এই জমিনের বুকে জুলুম আসবে, পরীক্ষা দেওয়া লাগবে। 5 নম্বরে আইওয়াফিকাহু বিআমালিন সালিহিন ক্বাবলা মাউতিহি, মওতের আগে মুসিবতের সময়ে জবানে যিনি কালেমা জারি করে দেবেন তিনি কে? এবার আমার দিকে একটু তাকান। কত মানুষের মৃত্যু হয় সিজদারত অবস্থায়। বাবা সেজদারত অবস্থা বুঝেন? যখন সেজদা দিছে সুবহান রাব্বিয়াল আলা বলে বলে মালিককে ডাক মেরেছে, এমন সময় যিনি কবুল করে নিয়েছেন তিনি কে? আপনারা খুশি না বেজার? এরকম মৌত কি আপনারা চান? মাশাআল্লাহ 3-4টা লোক কি এখন আইছে?
মাশাআল্লাহ বল লিল্লাহি তাকবীর। একজন আইছে কিন্তু দেখেন আপনাদের পরে এই যে লোকটাই দেখেন মাশাআল্লাহ মনোযোগ নিয়ে শুনতেছ, আল্লাহ কবুল মঞ্জুর করুক, পড়ে না আমিন। তাইলে বলেন সেজদারত অবস্থায় মৌত হলে যিনি খুশি তিনি কে? জুমাবারে মৌত, আল্লাহ কবরের আযাব জুমাবারে মৌত হইলে আল্লাহ মাফ করে দেয় যদি ঈমান নিয়ে মরে। জোরে কোন আল্লাহু আকবার। দিনের দাওয়াত দিতে বের হলেন, মানিক বাররাত কদমাহু ফি সাবিলিল্লাহ, আপনার পায়ের ভিতরে ধুলাবালি লাগছে। এই কোনা বাড়িতে যদি দাওয়াতি কাজ করেন পায়ের ভিতরে ধুলাবালি লাগে না? মাথার ভিতরে ধুলাবালি লাগে না? জামার ভিতরে ধুলাবালি লাগে না? নাকের ভিতরে দিয়ে ধুলাবালি ঢুকে না? এবার একটু হাদিসটা শুনেন নবীজি কি কয়। মানিক বাররাত কদমাহু ফি সাবিলিল্লাহ, ঘন্টার পর ঘন্টা আপনি গার্মেন্টসে কাজ করতেছেন, ফ্যাক্টরিতে সময় কাটাচ্ছেন, একটুখানি সময় আল্লাহর জন্য কোরবানি করেন। এই অবস্থায় যদি মৃত্যু হয় হারামাহুল্লাহু আলাইহিন নার, জাহান্নামের আগুন যিনি হারাম বানায়া দিবেন তিনি কে? তাহলে যদি জাহান্নামের আগুন হারাম বানাইতে চান আজকে থেকে একটু সময় দিতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? মান শাবা শাইবাতান ফিল ইসলাম, যার চুল পেকে গেছে, হার্টের ভিতরে রিং লাগানো লাগছে, দিনের পর দিন কষ্ট করেছে ইসলামের জন্য, এমন মানুষের জন্য যিনি জাহান্নামের আগুন হারাম বানায় দিবেন তিনি কে? এই জন্য যারা আমার নেতা তাদেরকে আল্লাহ ঈমানের হালতে ডাক দিবেন, রাজপথে ডাক দিবেন, ফাঁসির মঞ্চে ডাক দিবেন, জেলখানায় ডাক দিবেন, বিছানায় শুয়েও যদি মারা যান শাহাদাতের তামান্না রাখেন, যিনি শহীদ বানায় দিবেন তিনি কে? এবার শেষ কোরআনের দুইটা আয়াত আপনাদেরকে শোনাবো, শুনতে রাজি আছেন ইনশাআল্লাহ? আমাদেরও সময় শেষ, ওয়াদা মাফিক কথাও শেষ, শুধু দুইটা আয়াত আপনাদেরকে তেলাওয়াত করে শোনাবো আর অনুবাদ শোনায় দেব ইনশাআল্লাহ। ওয়া আনিহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ, নবী বিচার করা লাগবে কোরআন দিয়ে। সবাই বসা লাগবে মাশাআল্লাহ। দুইটা আয়াত, এই 2-4-5 মিনিট সময় লাগবে, সবাই বসেন। অনেকে চিন্তা করছেন 5 মিনিট আগে যাই, আপনি চিন্তা করেন 5 মিনিট পরে যান। আর কিছু তো দিচ্ছেন, একটুখানি সময় কোরবানি করতেছেন, মানুষ জীবন দিয়ে দিতেছে আল্লাহর জন্য। আজকের রাত্রে আপনি গুগলে সার্চ করে দেখেন 2 কোটি মুসলমান পৃথিবীতে শুধু মার খাচ্ছে। মাশাআল্লাহ, মাদ্রাসার তালিবুল ইলমরা বসেন, এই তো সুন্দর বসে গেছে, দাঁড়ায় না থেকে। এবার আমরা সবাই একটু বসে বলি কয় কোটি মানুষ মার খাচ্ছে? এরপরে চিন্তা করেন 2 কোটি মানুষ যেমন মার খাচ্ছে, পাশাপাশি 20 কোটি মুসলমান আজকের রাতে যখন বাংলাদেশে মাহফিল হচ্ছে 20 কোটি মুসলমানের মাথার উপরে ছাদ নাই, শরণার্থী হয়ে গেছে 20 কোটি মুসলমান। সারা দুনিয়ার ভিতরে মার খাচ্ছে মুসলমান, তবে বোঝা যায় আবার এই পৃথিবীতে মুসলমানদেরকে যিনি শক্তিশালী বানায় দিবেন তিনি কে? ইউসলিহুল্লাহু লাহু লাইলাতান ওয়াহিদা, এক রাত্রির ভিতরে আল্লাহ যখন শক্তিশালী বানাতে চাবেন আপনাকে আমাকে, যিনি শক্তিশালী বানায় দিবেন তিনি কে? আমি এই মাহফিলে একটু বলি আপনাদেরকে, এইখানে মাহফিলে লিখছে জনাব ডাক্তার মোহাম্মদ কবির হোসেন, আমির বাংলাদেশ জামাত ইসলামী কোনাবাড়ি থানা। 16 বছরে যদি এরকম কোনো পোস্টার হইতো, তোর
মাহফিল বন্ধ তো বহু দূর কা বাত হ্যাঁ। 500 মানুষের নামে মামলা হইতো। আর কয়টা গায়েবী মামলা হইতো 500 মানুষের নামে, বলতো এরা গোপন জঙ্গি বৈঠক করতেছে। আরে কথা কয় না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সময় পাল্টায় দিতে, নিয়ামত দান করতে সময় লাগে না। আজকে আমরা পরিষ্কার বলতে পারি যে নেক মানুষগুলো ফাঁসির মঞ্চে হাসি মুখে গিয়েছে, তাদের অবদান আল্লাহ বৃথা যেতে দেয় না। ঠিক নেই? সাত লোকের শাসন চাই, মাশাআল্লাহ। তবে আমি খুব একটু কষ্ট পাইলাম কি লিগে জানেন? এখনো তাকবীরে কোনাবাড়ি বড় পিছায়া। না না না, আওয়াজ মাইকে দিছে, এরপরও আওয়াজের ভিতরে ছন্দ তালে একটু ছন্দ পতন হয়েছে। তাকবীর দিবেন আজকে, আমি একটু দিই, শুনবেন না? পরে মাইকলার ডিস্টার্ব হবে, যে হুজুরে তাকবীর দিয়া। আচ্ছা শেষে গিয়ে দেব, আচ্ছা শেষে গিয়ে দে, শোনেন আগে ওয়াজটা শেষ হোক, নাইলে মাইকে ডিস্টার্ব হইলে পরে বাদ ভাই ওয়াজ করতে ডিস্টার্ব হইব। না না দিতেছি, শেষে গিয়ে একটা তাকবীর দিব। তো তাকবীর যেহেতু দিব, তাকবীর যেটা দিবেন নারায়ে তাকবীর, এটা নিয়ে কিন্তু কোনো অনেকে দেখবেন আবার নতুন করে এখন নারায়ে তাকবীর আর দেয়ই না, নতুন করে এখন তাকবীর দেয় লিল্লাহে তাকবীর। আমি বলবো লিল্লাহে তাকবীর দেন, খুব ভালো, কিন্তু নারায়ে তাকবীর ভুলে যায়েন না। এটা আমাদের শহীদি তামান্নার চেতনার তাকবীর, আমাদের শাহাদতের চেতনার তাকবীর, আমাদের রক্তিম তাকবীর। এই তাকবীর ভুলে গেলে চলবে না, চলবে না, চলবে না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, বিপ্লব, আল কোরআনের আইন চাই, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ। তো তাকবীর দিতে রাজি আছেন তো আপনারা ইনশাআল্লাহ? আমি এই যে গলার ভিতরে এতক্ষণ একটু আটকে ছিল, সব এখন পরিষ্কার হয়ে গেছে। তাকবীর দিছি কার নামে? আল্লাহর নামে তাকবীর দিবেন। এইরকম তাকবীর যদি পার্লামেন্টে একদিন দেওয়া যায়, সব চোরগুলা সোজা হয়ে যাবে। আপনি দেখছেন জেলখানায় মাত্র কয়েকটা দিন কাটাইছে, পরে লিখতেছে আম্মা প্রথম একটু খারাপ লাগছে, এখন আর খারাপ লাগে না, সয়ে গেছে। নিয়মিত নামাজ পড়ি, কোরআন তেলাওয়াত করি, অর্থসহ কোরআন পড়লে ভালোই লাগে। আরে আমার চিন্তা হইতেছিল কয়েকটা বছর ধরে যদি এদেরকে জেল খাটাইতে পারতেন, লোকগুলো আগে থেকেই ভালো হয়ে যেত। ঠিক কিনা বলেন? এই মাহফিলে যারা বসছেন, শেষ 2টা আয়াত আপনাদের জন্য পড়ে আমি বিদায় নিতে চাই। রাজি আছেন ইনশাআল্লাহ? 1 নাম্বার, আল্লাহর কোরআন দিয়ে শাসন করা লাগবে। নামাজ যেমন ফরজ, এই বিষয়কে যিনি ফরজ বানায় দিয়েছেন তিনি কে? দেখছেন এটার কথা কইছি আর 3 জনে উঠতে খাড় হয়ে গেছে। না হুজুর, এটা কইলেও আমরা শুনতাম না। দেখছেন এই কাজ এত সহজ না মিয়া। এরপরে 2 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তাত্তাবি আহওয়াহুম, মন গড়া কোনো বিচার চলবে না। বিচারপতি মানিক কাদের মতো মিথ্যুক বিচারকদের বিচার চলবে না। কথা কা? আরে কথা কয় না কা? 3 নাম্বারে আল্লাহ বলেন, আয়াত 2টা আয়াতের ভিতরে 8টা পয়েন্ট, আমি 5 মিনিটে বলি, আপনারা খালি একটু আঙ্গুল দিয়ে গুনা শুনলেন, বাড়িতে গিয়া পড়েন। সূরা মায়েদা 49 এবং 50 নং আয়াত। ওয়াহযারুহুম আই ইয়াফতিনুকা আন বাদি মা আনজালাল্লাহু ইলাইক, নবী সতর্ক থাকা লাগবে, কাফেররা যেন কিছু ঢুকায় দিতে না পারে। আজকেও সতর্ক থাকা লাগবে,
আমাদের এই বিজয় কোনোভাবে যেন কেউ ছিনে নিতে না পারে। এরপরে 4 নাম্বার, কোরআনের কথা বলতেছে, আমার কথা না। ফাইন তাওয়াল্লাউ ফাআলাম আন্নামা ইউরিদুল্লাহু আইয়ুসিবাহুম বিবাদি যুনুবিহিম। এরপরেও যদি ঘাট তেরামি করে, কোনাবাড়ির ভাষায় বলে ঘাউরামি করে, কি করে? আরো জোরে কোন, আপনাদের ভাষায় কি কর? ও কোনাবাড়িতে তো এক দেশের লোক না মিয়া, ধর্মে এনে সব দেশের লোক। ঘাউরামি, তেরামি, ঘাউরামি, এরপরে ঘাট তেরামি, যত রকমের যা বলেন, এরকম ঘাউরামি করে যারা মুখ ফিরায় নিবে, পরিষ্কার কোরআন বলছে অচিরেই আযাব আসবে, যিনি পাকড়াও করবেন তিনি কে? আজকের মাহফিলে আমি পরিষ্কার বলি, এত বড় সুযোগ পাওয়ার পরেও যদি কোরআন ভিত্তিক সমাজ বিনির্মাণে আপনি মুসলমান হয়ে যদি আপনি অবদান না রাখেন, সময় না দেন, অচিরে সময় আসবে এমন সালা বেঁধে বের হবেন, পিঠকে বাঁচাতে পারবেন না, ঠিক কিনা? এরপরেরটা শোনেন আল্লাহ কি বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন্না কাসীরাম মিনান নাসি লাফাসিকুন। নিশ্চয় একজন দুজন লোক না, নাফারুম মিনান নাস না, ফারাদুম মিনান নাস না। বাবা কথা কওয়া যাবে না, কথা কওয়া হারাম। কোন সময় থেকে আইরে আল্লাহ বাঁচাইছে, আজকে রাতটা বেশি। এই দেখছেন একটু আগে আয়াতের মধ্যে ভুলই তুলেছিল, ভুললে হের কি কখন, এই যে ক্যামেরাটা আমার দিকে আগ করে ছায়া রয়েছে, কালকে ফেসবুকে দিবে, দেখছেন হের কোরআন তেলাওয়াতের মধ্যে কি মারাত্মক ভুল। এই জন্য সবাই আমার দিকে তাকান, একটু দোয়া করতে থাকেন। এরপরে আল্লাহ বলেন, একজন দুজন লোক না, ফারাদুম মিনান নাস না, নাফারুম মিনান নাস না, কাসীরুম মিনান নাস, অধিকাংশ লোক হবে লাফাসিকুন, যারা প্রকাশ্যে ফাসিক, তারাই কেবল কোরআনের বিরোধিতা করবে, ঠিক কিনা বলেন? আপনি ফাসিক না মুমিন, নিজেরই নিজে জিজ্ঞাসা করেন, যদ্দূর পারেন দিন প্রতিষ্ঠার জন্য কাজ করেন, ঠিক কিনা বলেন? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন। এত কিছুর পরেও কি জাহিলিয়াতের দিকে চলে যাবে? আজকে আপনি যারা চায়ের দোকানে বসে, আগেই ভালো ছিল, আগেই ভালো ছিল, ইস জিনিসপত্রের কি দাম, দেশে ডাকাতি বাড়ছে, আহারে সব চোর ডাকাত গুলা জেলখানা থেকে বের হয়ে গেছে, কোনো আইনি নিরাপত্তা নাই। আল্লাহ আগেই ভালো ছিল। আল্লাহ কই, তুই জাহিলিয়াতের ভিতরে এখন আসস। যারা 5 মে শাপলা চত্বরে নির্বিচারে আলেম মেরে রং মেখে আলেমরা শুয়ে থেকেছে, এমন কথা যারা বলতে পারে, তাদের পক্ষ যারা নিবে তারা জাহেল, ঠিক কিনা বলে? এরপরের কথা শোনেন, এটা কোরআনের কথা, ডাইরেক্ট কথা। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান আহসানু মিনাল্লাহি হুকমা। আল্লাহর হুকুমের চাইতে সুন্দরতম আর কোন হুকুম নাই। সবচেয়ে সুন্দর হুকুম যিনি কোরআনে দিয়েছেন তিনি কে? তবে এই কোরআন দিয়ে যদি রাষ্ট্র পরিচালিত হয়, বেনামাজির পিঠের ভিতরে 10টা করে বাড়ি পড়বে। এটা সাধারণ জালিবেতের বাড়ি না মিয়া, চামড়ার বেত বানাবে আপনার জন্য, চাবুক এরকম। তবে বগলটা এরকম সোজা করে বাড়ি দিলে কাইটটা রক্ত গিয়া, ওই যে ব্যানার দেখছেন না, এখানে বাড়ি দিলে ওইখানে গিয়া রক্ত ছিটটা লাগবে।
এত জোরে আপনারা পিটাবে না, শুধু খালি চামড়ার একটা লাঠি দিয়া এইরকম একটা বাড়ি দিলে মোটামুটি এর দূর ফুলে যাবে ফিটটা। 10 দিন যদি আপনার এরকম 10টা করে বাড়ি দেওয়া হয়, আপনি মুসলমানের ছেলে, আপনি চিন্তা করবেন তাহাজ্জুদ পইরা হইলেও ফজর পড়া লাগবে। আরে কথা কয় না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন লিকাওমি ইউকিনুন, যারা এই জমিনের বুকে প্রবল বিশ্বাসী হবে, জীবন দেওয়ার জন্য যারা প্রস্তুতি নেবে, এমন মানুষদেরকে দিয়ে যিনি দিনকে বিজয়ী বানায় দিবেন তিনি কে? আল্লাহর কাছে আজকের এই মাহফিল থেকে বলি, আল্লাহ সারা দুনিয়ার ভিতরে 2 কোটি মুসলমান মার খাচ্ছে, 20 কোটি মুসলমানের মাথার উপরে ছাদ নাই। আল্লাহ তুমি বাংলাদেশকে সারা দুনিয়ার জন্য রোল মডেল বানায়া আগামীর বিজয় বিপ্লবের জন্য কবুল করো, পড়ে না আমিন। আল্লাহুম্মা আমিন।